বাজান রে আমার দিকে তাকানার চোখের পানি ছেড়ে দেন। যুবক মনে মনে কয় চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও বাজান চাওয়ার মতো চাইতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষরা সারা পৃথিবীতে জাতির পিতা একজন বানিয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোর জাতির পিতা ইব্রাহিম কেমনে চাইছে চাওয়ার মতো চাইয়ে দেখ। বুড়া বয়সে পোলা দিছি এমন চাওয়া চাইছে যেরকম মারহাবা। ও আমার মা বোনেরা, বৃদ্ধা বয়সে মা হাজিরার বয়স তখন 75 থেকে 80 বছর বয়স। মহিলার আমার আগের বক্তা বলতে লজ্জা পাইছে তার এলাকার সন্তান মাসে মাসে যে সমস্যাটা হয় আমার মা বোনদের, যেই নাপাক বেলারটা দুনিয়া বের হয় মার শরীর থেকে, যেটা বন্ধ হলে বাচ্চা হয়, মা হাজিরার ওই রক্তটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে আল্লাহ ইসমাইলকে দান করছে। ওই আল্লাহ সব পারে কি পারে না, কিন্তু চাওয়ার মতো চাইতে হয়। ঠিক না ঠিক? ওই বাচ্চা ওই যুবক শুনছে আপনার মতো দাঁড়াইদের শুনে বলে হুজুর বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যুবকটা বন্ধুরে ধাক্কা দিয়ে কয় দোস্ত জায়গা, কয় কে, কয় ফেসবুক চালাই যায় আরো শোনা লাগবো না। ওই জমানে তোর ফেসবুক ছিল না, বুঝানোর জন্য বললাম। বলতেছে দোস্ত কি হয়েছে, ওয়াজ শুনবি না? কয় তোর বেড়া, মিশর থেকে একজন ওলি আইছে ওয়াজ করতে, দেখোস না ওয়াজে বইয়েই কি কইছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো দেখে আমি একটা জিনিস চাইয়া দেখি পাই কিনা। কয় বেটা ওয়াজে আধা ঘন্টা শোন, তুই 10 মিনিট ওয়াজ শুনে কি শুনবি আর কি আমল করবি? কয় ওয়াজের মতো ওয়াজে একটা সেকেন্ড শুনলেই কাজ হয়ে যায়। তবিল সামতে বিশ্বনবী আমাদের মতো 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতেন না, 10-15 মিনিট ওয়াজ করতেন। আমি যদি 10-15 মিনিট ওয়াজ করি, এই হুজুরে কালকে আপনি উক্তা করে বাইরে বেন তো বক্তব্য লইছে আধা ঘন্টা ওয়াজ করে খালা করে দরবছে তা বিমানে আংশিল করে দেবে। ঠিক না বেটি? এই জন্য বেড়া আমাকে দিয়ে ওয়াজ আদায় করে দেয়। এটাও ঠিক আছে, যেই জাতি যা চায় আল্লাহ সেভাবেই তাকে তৈরি করে। আল্লাহ আমাদের দিকে তাকান। তো যুবকটা ওয়াজ শুনে মার কাছে গেছে, মা হুজুর যে ওয়াজ করলো সে একজন বুজুর্গ মানুষ, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা চাওয়ার মতো আমি একটা জিনিস চাইছি। কয় কি? আমি এই মিশরের গভর্নরের মেয়ে বিয়ে করব। কষ্ট হইতেছে? মারহাবা কোন তো? ওই যুবক মনে মনে কইতেছে হুজুর কোন কোন আমার খুব ভালো লাগতেছে, আমি চেয়ারম্যানের মেয়ে বিয়ে করবো। আকাশ কুসুম কল্পনা করো না। আল্লাহ ওই যুবক নিয়ত করে ফেলছে, ওই জামানার গভর্নর বলা হইতো, প্রধানমন্ত্রীকে বলা হইতো, বলে প্রধানমন্ত্রী মেয়ে বিয়ে করবো। মা কয় ঝাড়ু দেখছো? আমাকে গোপালগঞ্জের ভাষা একটা কথা আছে, গোলামের ঘরে গোলাম, মগার ঘরে মগা, কামাই নাই 1 টাকা, উনি মন্ত্রী মেয়ে বিয়ে করবো, তুই যায় দেখতো নাকশা বাড়া লাগবো বাইরে। কয় মা হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি দেখি না, চাইয়ে দেখি না পাই কিনা, যদি পাই তাহলে হুজুরের অসুবিধা নেই, আর যদি না পাই হুজুরের রাস্তাতে যাইবো না, ওর কপাল ফাটামু আদলা দিয়া। মিথ্যা কথা কি লিগে কয় জনগণের সামনে? যুবক পাঞ্জামি গায়ে দিয়া ইস্তেরি করে আর একটা পকেটে লইয়া মন্ত্রী বাড়ির সামনে, ভাই এখন তো মন্ত্রীর বাড়ির সামনে তো দূরের কথা, মন্ত্রীর সামনে গাড়ির সামনে যদি আপনি দাঁড়ান আপনি ফুটবলের মতো লাত্তি খাবেন। কথা কর না কে? হালাকে মন্ত্রী কিন্তু আমার ভোটে হয়েছে, চেয়ারম্যান আমার ভোটে হয়েছে, মেম্বার আমার ভোটে হয়েছে। আজকে মেম্বারের কাছে গেলে শুধু সময় নেই, আছে না নাই? তবে আপনাদের চেয়ারম্যান মেম্বার অনেক ভালো, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ এদেরকে অলি বানায় দিক। তো ওই জামানার মন্ত্রীগুলো আজ থেকে 700 বছর আগের কথা, আপনি ভাইবেন না কালকের কথা। যুবক
মন্ত্রী বাড়ির সামনে যে বলতেছে এটা কি অমুক মন্ত্রী আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? হ্যাঁ। কি হয়েছে? কোনার কি একটা মেয়ে আছে না জামিলা? কয় হ্যাঁ। আমি চাওয়ার মতো চাইছি ওনার মেয়েটারে বিয়ে করবো। তো গেটের দারোয়ান ওর ভিতরে নিয়ে আধা ঘন্টা খালি ঘুষাইছে, ঘুষাইয়া নাক শাক ফাটাইয়া গাছের লগে বাইন্ধে থুয়ে দিছে। মন্ত্রী, প্রধানমন্ত্রী বিকেলবেলা আসছে, এসে বলে কি ব্যাপার? ওটাও ফেলাম বান্দাকে। স্যার হবদুল্লাহ বাইরে আদর করছি। কি করছো? কয় মারছি। ওই জামানার মন্ত্রীগুলো খুব আল্লাহ বলি ছিলেন, তারা দিনভর জনগণের খেদমত করতেন, রাতভর আমার মাবুদের কুদরতি পায়ে সেজদা দিতেন। একটু জোরে কম যায় না? সারা সপ্তাহে সুবহানাল্লাহ কইবেন না, শুক্রবার মসজিদে যাবেন, তাও যখন একামাত দেবে তখন বুড়ায় গোসলখানার থেকে গোসল বাইরে জামাটা কেমন এক হাতা ঢুকায় আর এক হাতা বাইরে থাকে, এই অবস্থায় ঢুকাইয়া কেবল যে নামাজে খারায়। সুবহানাল্লাহ তো সারা সপ্তাহ মাসেও কবেন না, একটু ওয়াজাইয়াও যদি না কর তা আল্লাহর কাছে জবাব দিবেন কি? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ। টাকা নেই দেখেই তো আপনারা খুব ভদ্র মানুষ। বাজান রে আমার দিকে তাকান, আল্লাহর বলি জিজ্ঞেস করে এটার এইভাবে মারছস কেন? বলতেছে এমন ভাবে বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমিও চাওয়ার মতো চাইছি, তারে মাইরা সোজা করছি। মন্ত্রী সব মাথায় হাত দিয়ে বলে বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আপনার নামও আবি আব্দুল্লাহ হাসান। কেন আসছস গো বাবা? একজন বুজুর্গ গত সপ্তাহে ওয়াজ করেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি। আমি আল্লাহকে ভালোবাসি, আলেমকে ভালোবাসি, আলেমের কথা বিশ্বাস করিয়া চাওয়ার মতো চাইছি আমি আপনার মেয়েটাকে বিবাহ করব। মন্ত্রী কয় বাবা আমার একটা মান সম্মান আছে, তোর ইফটিজিং এর মামলা দিয়ে কিন্তু আমি তোর এখানে জেল কাটাইতে পারি, কিন্তু আমি তোরে করব না। তোরে কিছু টাকা দিচ্ছি, তুই চলে যা। আব্দুল্লাহ কয় দেখেন টাকার জন্য আমি পয়সা খরচ করে আহি নাই। আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। দেখি চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা। 100% চাইছি, আপনার মেয়েরই চাইছি। মন্ত্রী বৈঠকখানায় বসায় ভালো ভালো জিনিস খাওয়াইয়া বিবিরে ডাক দিছে, বোরকার পরে নাম হতো। দেখবেন এই যে আব্দুল আল মামুন ভাই যখন কোনো সমস্যার সমাধান করতে না পারে ফ্যামিলিগত, বউরে ডাক দেখে অলেকার মাদিকা হতো। আপনি আবার রাগ করেন, আপনার মায়ের নাম অলেকা না মালেকা আমি জানি না, বুঝানোর লেখা কইছি। এ অলেকার মা নাম হতো, দেহ কি কয় তোমার স্বাস্থ্য ভাই মামতো ভাই, আমি এগো পারতাছি না। ঠিক না ভাই? ঠিক। অনেক সময় মেয়েদের বুদ্ধি এমন ক্রিটিক্যাল থাকে, আমার মা বোনদের মাথায় চিকন বুদ্ধি দিয়ে দেয় আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এই জন্য তো দেশ চালায় দুজনে। কথা কেন না কেন? রাগ করেন না বাবা, আমি গোপালগঞ্জের পোলা বিদে আমি বলতেছি আমার শাশুড়ি পক্ষে তা না, মাথায় বুদ্ধি খাটায় কথা কয়েন। ওই জামানায় মন্ত্রীগুলা দেখবেন তার বোর কাছে ধরা। আমি ইলিয়াস রহমান জিহাদিও বোর কাছে ধরা, এই বেড়াও ধরা। সারাদিন ব্যবসা বাণিজ্য করে যদি যায় দেয় বলে কার মা দরজা খোল, এ তুই রাত 1টার সময় সে দরজা খুলবো মানে তুই খারাই থাক আধা ঘন্টা। এই বেড়া এতিমের মতো খারাই থাকে, কারণ হে জোরে ঘুষা দেয় না কে কিনলে মান সম্মানের ব্যাপার আছে। বেটা গতকালকে প্রধান অতিথি রইল আছে, হে আর বোর চলে লাগাই দিছে রাত 3টার সময়। এই ডরে বেটা খারাই থাকে, আমি খারাই দেয় কিনলি গে, আমি ওয়াশ করে এসে যদি দরজা খুললি না, হে কবে আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মেয়ে তোরে খাইছি। ঠিক না বেটে? এই ডরে আমরাও কিছু কই না, কিন্তু মনে রাখবেন দুনিয়ার সব মানুষগুলো বউর কাছে ধরা। নবীরা পর্যন্ত বউর কাছে ধরা ছিল। ওই চাচা আগ করে আবার শুনতে না আপনিও ধরা। আপনার বউ যদি কইতো আজকে ওয়াজে যাইতে পারবা না, ওই চাচা কইলে ঠিক আছে তুই জায়গা। ঠিক না বেটে? বলার কথা বললাম। মন্ত্রী ডাক দিছে তার বিবির, একটু নামও তো নিচ্ছে। কয় কেন? আরে নামো। নামছে, দেখো তো ছেলেটা কি বলে, এখন দিলটা নরম করবেন। এরা মায়ের জাতি তো, এদের মাথায় আল্লাহ অনেক বুদ্ধি দিছে, কিন্তু এদের সম্মান এরা বজায় রাখে না। ঠিক না? এরা 1 নম্বরের সম্মান বজায় রাখে না। বিবাহের পরে মা বাবার কলিজার টুকরা একটা সন্তান এত কষ্ট করে স্কুল কলেজে পড়ে, চাকরি দিয়া বিসিএস ক্যাডার বানাইয়া, ওসি বানাইয়া, এসপি ডেসি বানাইয়া, আজকে এসিলেন্ট বানাইয়া
যখন স্বামীর বাড়িতে আসছে 1 বছর পরে মা বাবার কাছ থেকে সন্তানটারে বাগাই নিয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। মা বাবার বৃদ্ধাশ্রম পর্যন্ত নিয়ে আসছে এই কালনাগিনী। কোন সন্তান চায় না তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে। বৃদ্ধাশ্রমে দেয় একমাত্র বদ নারীর কারণে। প্রধান অতিথি সাহেব দেখছেন কিনা জানি না, গত পরশুদিন আমার একটা দৃশ্য দেখাইলো, এক মায়ের ইতিহাস। বৃদ্ধাশ্রম বনানীতে যে বৃদ্ধাশ্রম আছে, আমি আমার জীবনে গেছিলাম। আর্সেন গেট এক বৃদ্ধাশ্রম আছে আমার বাড়ির এই পার আর ওই পার। আমি 2013 সালে গেছিলাম। এক মায়ের ফেসবুকে তোমরা দেখেছো, গত পরশুদিন আমার একজন দেখাইলো, এক মারে বৃদ্ধাশ্রমের মালিক 1 প্লেট গোশত নিয়ে গেছে। মা তুমি কোন টুকরা গোশতটা খাইবা কও? কোরবানি দিছি মা, তোমাকে লেগে 4টা গরু দিছি, তুমি কোন কোন জায়গার গোশত খাইবা তাই কও। মা কান্দার কয়, যখন দাঁত ছিল তখন আমার পোলা খাওয়ায় নাই, এখন আমার দাঁত নাই, তুমি তো পরের পোলা, তুমি আমারে কি খাওয়াইবে? যদি আমারে গোশত খাওয়াইয়া খুশি করতে চাও, আমার ছেলেটার হাত দিয়ে আমার 1 টুকরা গোশত খাওয়াও। বৃদ্ধাশ্রমের মালিক নুরুল ইসলাম ফোন দিছে, স্যার আপনি যদি একটু রাজশাহী থেকে আসতেন গো স্যার, আপনার মা কোরবানির দিন গোশত খায় না, আপনি যদি আইসে 1 টুকরা গোশত খাওয়াইতেন, মা বলে চিবাইয়া চিবাইয়া খাইতো। স্যারে বলে আমি সরকারি কাজে ব্যস্ত আছি, মার কাছে টেলিফোনটা দেন। মা টেলিফোনটা নিয়ে 2 নয়নের পানি দিয়া বলে, বাবা গো, বছরে 1টা দিন 2টা দিন কি তোর চেহারাটা দেখতে পারি না গো বাবা। ও জান, তুমি ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা বাড়িয়ে দেখো। বাজান লক্ষাধিক টাকা খরচ করি আমিও কোরবানি দিছি, প্রধান অতিথি সাহেব দিছে, আপনাকে চেয়ারম্যান সাহেব, উপজেলার চেয়ারম্যান সাহেব দিছি, এমপি সাহেব দিছে, আপনাকে এই হাই স্কুলের হেডমাস্টার সাহেব দিছে, সভাপতিও দিছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি এমন বয়সে মা হারাইছি গো মা। জীবনে কোনোদিন বাবা 12 বছর বয়সে কোনোদিন সন্তান কোরবানি দেওয়ার এবিলিটি থাকে না। আমি 12 বছর বয়সে মা হারাইছি। এই যে কোরবানির গোশতগুলা যখন ঢাকা শহরের মাদেরকে হাত দিয়া বন্টন করে দিলাম, আমার মায়ের কথা বারবার মনে পড়ে গেছে, আর কাঁদছি আর বলছি, মা গো, তোমার ইলিয়াসুর রহমান জিহাদি কোরবানি দিলে গো মা, তোমার হাতে গোশত দিলাম, তোমার হাতে দিতে পারলাম না গো মা। বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ওই বৃদ্ধাশ্রমের মা ফুবায়া ফুবায়া কান্দে আর বলে, বাবা রে, তুমি যদি একটাবার আমি মায়ের চেহারাটা দেখিয়া যাইতাম, আমার গোশত লাগতো না, আমি তোমার চেহারাটা দেখলেই খুশি হয়ে যাইতাম। বলে, মা তুমি সবুর কর, আমি পরে আসবো, সরকারি কাজে আমি ব্যস্ত আছি। হে যুবক ভাই, তোমার ওই শিক্ষার কপালে আমি কোনোদিন খারাপ বলবো না, তোমার শিক্ষার কপালে জুতার মারি পারবো না, তুমি সন্তানের কপালে আমি জুতার মারি মারি, ঠিক না বেটে? তোর মতো শিক্ষিত শয়তানের কপালে জুতার বাড়ি মারে। তোর 5 তলা ভবনের একটা কুঠিরও তোর মায়ের জন্য বরাদ্দ হলো না, তোর মায়ের বরাদ্দ হলো সেই বৃদ্ধাশ্রমে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার ডিপার্টমেন্টে আপনার সরকারি চাকরিজীবী যারা আছে, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, তাদেরকে ধরে ধরে চাকরিচ্যুত করে দেন। তাহলে একজন শিক্ষিত শয়তানের মা বাবা বৃদ্ধাশ্রমে স্থান হবে না, বুকে স্থান হবে, বুকে স্থান হবে। যুবক, তোদের পাও ধরে বলি, তোরা অনেক ভালো আছো, ওই শিক্ষিত শয়তানের চেয়ে তোরা অনেক ভালো। তোরা রিক্সা চালাক, ভ্যান চালাস, ক্ষেত কামারিতে কাজ করস,
আধা কেজি পোল্ট্রি মুরগির গোশ কিনলো, অন্তত মারে এক টুকরা তো দিতে পারো, তোর চাইতে দামি আর কি আছে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলে বান্দারে তোর মা বাবাকে এমন ব্যবহার করিস না যেই ব্যবহারে তোর মা উফ শব্দটা ব্যবহার করবে। তোর বন্ধু ইলিয়াসুর রহমান জিয়াদির মা নাই, চাকু দিয়া বুকটা বাইরে দেখ। আবার যেই ভাই অতিথিদের মা নাই, ওদের বুকটা বাইরে দেখ। লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয়, মায়ের জন্য কলিজাটা আঘাত। যুবক ভাই, আয় স্টেজে আয়, আমি তোর দুটো পাও ধরছি। যদি আল্লাহকে পাইতে চাস, মা বাবারে ভালোবাসা পাইয়ে নিবি। মা বাবারে কোনোদিন খেদমত না করে আল্লাহকে পাবি না, পাবি না, পাবি না, পাবি না, পাবি না। কষ্ট হইতেছে? যাদের চোখে আমি পানি দেখছি, আমার কাছ থেকে গ্যারান্টি নেন, আপনার গুনাগুলা তসবির দানার মতো ঝরে যাইতেছে, ঝর্ণার পানির মতো ঝরে যাইতেছে। বাবা, দুনিয়ায় গুনাহ মাপের জন্য 1000 ফোঁটা চোখের পানি লাগে না, 1 ফোঁটা পানি যথেষ্ট, 1 ফোঁটা পানি যথেষ্ট। যুবক ভাই, ফেসবুকের পিছনে ঘন্টার পর ঘন্টা নষ্ট করস, আবার কোরআনের বসবার পিছনে 2-3টা ঘন্টা নষ্ট কর। এক একটা কথার বিনিময় 60 বছর দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব, এক একটা কথার বিনিময়ে আল্লাহ সেই সওয়াব তোমাকে দান করবে। আমি বলি না বিশ্বনবী কি বলে, হাদিস কান আগে শোনো। এটা আমার গোপালগঞ্জের কথা নয়, কিশোরগঞ্জের কথা নয়, আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার কথা নয়। আজ থেকে 1445 বছর আগে বিশ্বনবী বলেছে, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। এই হাদিস সহিহ না সহিহ? এই কথা বলে না কেন? এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার ছোট্ট মেয়েকে এই হাদিসখানা পড়ানো হয়। মাজলিসু ফিকহাতিন, যে ওয়াজের মাঠে বসে একটা কথা কেউ দাঁড়ায়া শুনুক, বসে শুনুক, 60 বছর দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব, একটা কথার বিনিময়ে সেই সওয়াব। যুবক ভাই, এই ময়দানটা ছেড়ে যাইস না ভাই, যাইস না। যেমনি দাঁড়ায় আছো দাঁড়ায় থাকো, যে বসে আছো বসে থাকো। আমার মন কেন যেন বলতেছে, আপনাদের চোখের পানির খাতির আজকে সবার দোয়া আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ, যেই আল্লাহ আবহাওয়াটা এত সুন্দর করে দিতে পারে, ওই আল্লাহ আপনাদের জীবনটাকে সুন্দর করে দিতে পারে। ইনশাল্লাহ বলেন। যুবক, আজকে তোমাকে নিয়ে ওয়াজ শুরু করছি। ওই যুবক বলে, মন্ত্রী বিবি এসে বলে, বাবা তোর নাম কি? আব্দুল্লাহ। বাবা আমার একটা মাইয়া, তুই কি জন্য আইছিস? কত আমার একটা মান সম্মান আছে না? বলে আপনি কে? আমি তোদের এই গভর্নরের স্ত্রী। ও তো আপনি আমার হবু শাশুড়ি। মহিলাকে কোন পাগলের বলা এটা? হ্যাঁ তুই কি কইতে চাস? কয় হুজুর বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আপনি যদি চাওয়ার মতো চাইছি, আপনি যদি দেন আমারে। কয় চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। যুবক এখন কানবে। চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়? কয় হ্যাঁ। চল দাজলা নদীর পারে, মিশরের সেই দাজলা নদী, মিশরের সেই দাজলা নদী। দাজলা নদীর পারে যে বলতেছে 22 কিলোমিটার লম্বা নদীটা। নদীর পারে যে বলে খরস্রোত নদী, এত স্রোত। হীরার আংটি, 18 আনা ওজনের একটা হীরার আংটি হাতের থেকে দারোয়ানের হাতে দিয়ে বলো, তোর হাতে যত শক্তি আছে নিক্ষেপ কর। বেজানরে দারোয়ান হুকুম পাই এত জোরে নিক্ষেপ করেছে। আপনি বলেন তো, একটা যুবক মানুষ একটা আংটি 18 ওজনের আংটি মারলে কত দূর যেতে পারে? এ বাজান, যখন আংটিটা মেরেছে, অত্যন্ত স্রোতওয়ালা নদী, আংটি কোথার থেকে কোথায় চলে যাওয়ার কথা, চলেও গেছে গো বাবা। মন্ত্রীর বিবি বলতেছে, তুই যেরকম চাওয়ার মতো চাইয়া আমার মেয়েটাকে চাস, আমিও চাওয়ার মতো চাইলাম, আংটিটা তুলে এনে দিলে আমি আমার মেয়েটা তোর হাতে তুলে দিব। আমিও চাওয়ার মতো চাইছি, আমার আংটি তুলে দে। যুবক বলে, কোন তো কি বিপদে ফেলেন, চাওয়ার মতো চাইছেন? কয় হ্যাঁ। দেখি পরীক্ষা করে হুজুরের কথা।
তাহলে একটা বালতি দেন, আমি নদীটা শুকায় ফেলাবো। বালতিটারে নিয়ে এদিকে তাকান, হাইসেন না। বালতি নিয়ে এক এক বালতি পানির কুলে ঢালে। আপনাদের দেশে কি বলে? কুল না, কিনারা। নদীর কিনারে ঢালে। পাহাড়ি অঞ্চল তো মিশর, পানি গড়ায় আবার নদীর মধ্যে যায়। তাই যারা দেখতেছে আর করতেছে, আরে পাগল শয়তান রে, কিলিয়ে মরতে আইছিলি এই দেশে, চাবার মতো চাইতে না। এটা রিক্সা চালকের মেয়ে আছে, বেটা ঘোড়া চালকের মেয়ে আছে, মন্ত্রী মেয়ে এনে চায় বেড়া, তুই কেমন পন্তনি পাবি তুই? চাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায়। দেখি না হুজুরের কথা ঠিক আছে কিনা। ওর মাথায় ঢুকছে খালি হুজুরের কথা ঠিক আছে কিনা। তা আমি বলতেছিলাম, যখন বলতেছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, ওই হুজুর কইছে ঠিক আছে, সন্ধ্যা পর্যন্ত পানি তুলছে, গড়ায় পানি, জাগার পানি জাগায়, ঠিক না ঠিক? আচ্ছা, সারা দুনিয়ার দমকল বাহিনী দমকল লাগাইলে একটা খাল, যেই খালের সাথে নদীর সম্পৃক্ততা আছে, যোগাযোগ আছে, বলেন তো এক ফোঁটা পানি কমবে? জোরে কর নাকি? সারা বাংলাদেশের দমকল লাগাইলেও ওই খালের থেকে এক ফোঁটা পানি কমবে না। আর পুরা নদী বলে শুকে এলে মগা না। ইন দি মিন টাইমে এই মগা শব্দটাও হিন্দি আইছে। এই মুসলমানের পোলা, যখন সন্ধ্যা হয়ে গেছে, যুবক মনে মনে আল্লাহ, ওই হুজুর না কইছিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তোমারে ভালোবাসে চাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায়। তোমার আলেমের কথা, আমার কথা বাদ দাও, তোমার হুজুর কইছে, তোমার আলেম কইছে, তাহলে আমি চাওয়ার মতো চাইলাম, এখন আর মাইয়া চাই না, একটা জিনিস দাও, আংটি না আমার তুলে দাও। আল্লাহ পারে না? পারে? বিশেষ হয়? সবার হয়? আল্লাহকে হাত উঠা করে দেখান তো কার কার হয় না। আমি দেখি নাই, আমি চোখ বুঝে রয়েছি, আমি জানি সবার হয়। আলহামদুলিল্লাহ বলেন, সবার হয়তো। বাজান রে, আমার দিকে তাকান। যুবকটা মনে মনে বলে, আল্লাহ তুমি বলছো ইবাদত তোমার করতে হবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাগরিবের নামাজটা পড়ছি মালিক, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই আমার নামাজ তোমার জন্য। এই যে আমি কষ্ট করতেছি, অনুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব তোমার জন্য। আল্লাহ, একজন আলেমের কথাকে আমি বিশ্বাস করার জন্য মাঠে নামছি। ও মালিক, তুমি পারো না আমারে সাহায্য করতে? দেও না বালতিটা, দেও না আল্লাহ, দেও না, দেও আল্লাহ, দেও আল্লাহ, দেও। বাজান এই কথা বলতেছে, মাগরিবের নামাজটা পড়িয়া বালতিটা সবে মাত্র নদীর মধ্যে ফেলছে, আমার মালিকের কুদরতি দরিয়ার মধ্যে বাবা ঢেউ শুরু হয়ে গেছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ যখন বলেন বান্দারে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এ বান্দা, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, তুই কস কি আমি আংটি উঠে দিতে পারবো না? তুই যখন আমারে ডাক দিস, যা, আমি তোর ডাকে সাড়া দিলাম। পানির মধ্যে যে ফেরেশতা আছে, ওরে বললাম আংটিটারে আমার বান্দার বালতির মধ্যে তুলে দে। বালতির রশি ধরে টান দিছে। এখন আওয়াজ দিস যুবক, তোর পক্ষের আওয়াজ। একটা আওয়াজ দিতে দেরি আছে, মালিক তোমার দোয়া কবুল করতে দেরি করবে না। যখন বালতিটা টান দিছে, দেখি হীরার আংটি বালতির মধ্যে চক চক করতেছে। আংটিটা হাতে নিয়ে আমার দিকে তাকান, সুমা দিয়া কয়, আল্লাহ, তাহলে বোঝা গেল আলেমের কথা সত্য। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আপনাকে আওয়াজ আমি তেমন খুশি হইতেছি না। এই খুশিতে তো হতে পারে আপনার জীবনে এমন একটা কিছু হতে পারে, হতে পারে না? যেরকম আমি আপনাকে আজকে এক্সাম্পল দেখাই দিই। এই ওয়াজ যারা আয়োজন করেছে, কমিটি দেখেন, যারা জীবনে নামাজও পড়ে না,
সারা সপ্তাহ ঈদের নামাজও পড়ছে কিনা ঠিক মতো বৃষ্টিতে জানি না, হেও আজকে ওয়াজ হওয়ানোর লেগে আল্লাহর কাছে টানছে অনেকবার। আল্লাহ কথা কন নাকি? আল্লাহ এত কষ্ট করছি, পোস্টার লাগাইছে, ওয়াজটা দিবা না, দেও না। হেও পানি তারাই স্যার আল্লাহর কাছে দোয়া করছে। বাবাজান যখন আংটিটা হাতে নিয়ে চুমা দিয়া লাভ দিতে 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 দারোয়ানের কাছে জায়গায় গিট স্যার, দারোয়ানকে আবার ঘুষা খাইতেছ, আংটি কাকা চপ চপ কে এই যে আংটি লো, দারোয়ান হাতে নিয়ে বানাইলো এই সব বিয়ে করানোর লেগে। এখন কানবেন, যুবক খালি হাসবে না। আংটিটা হাতে নিয়ে দারোয়ান দেখে আমার ম্যাডামের আঙ্গুলটা চিকন, আংটিটা ছিল মোটা। অনেক সময় আমার মা বোনরা কিন্তু সুতা পেঁচাইয়া তারপরে হাতে দেয়, তাই না? তো ম্যাডাম যে সুতা পেঁচাইয়া তারপরে হাতে দিত, আংটিটা লুজ হইতো বিদায়, দেখে এখনো পর্যন্ত আংটির সাথে সুতা লাগানো আছে। আরো জোরে বাজান রে। আংটিটা হাতে নিয়ে যখন বারবার দারোয়ান বলে চাওয়ার মতো চাইলে বলে পাওয়া যায় না, কয় হ্যাঁ। আস্তে করে আংটিটা হাতে নিয়ে দারোয়ান এখন কান দেয়ার কয় আব্দুল্লাহ রে একটা সত্য কথা বল রে ভাই, মালিকের সাথে তুই কেমন প্রেম করেছ? আব্দুল্লাহ এখন বলে আল্লাহর পাগল, আমার জাতির পিতা ইব্রাহিম যদি ইসমাইলকে চাইয়া বৃদ্ধ বয়সে পাইতে পারে, আমিও যুবক মানুষ আমার মাওলার সাথে এমন প্রেম করেছি আমার মাওলা আমার ডাকে সারা দিয়ে আংটিটা তুলে দিয়েছে। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তোমার ম্যাডামকে ডাক দাও, তার শর্ত আমি পালন করেছি, তার মেয়েটাকে দিতে বলো। যুবক বাইরে শর্ত অনুসারে যখন আংটিটা হাতে নিল মন্ত্রীর বিবি, অবাজানে এখনকার মন্ত্রীর বিবিরা নয়, এখনকার মেম্বার চেয়ারম্যান প্রধান অতিথি ইলিয়াসুর রহমান জিহাদির বিবি নয়, তখনকার মন্ত্রীর বিবিরাও রাবেয়া বসরির মতো আমলি ছিলেন বাবা। আংটিটা হাতে নিয়ে মনে মনে কয় আল্লাহ গো, টাকা পয়সা দিয়ে ছেলে পাওয়া যাবে কিন্তু আল্লাহর ওলি পাওয়া যাবে না। আমার মাত্র একটা মেয়ে, আমার সম্পদের অভাব নাই, আমার ছেলের অভাব নাই, আমার ছেলে পাবো কিন্তু আল্লাহর ওলি পাবো না। মন্ত্রীকে জরুরি ভিত্তিতে ডেকে ডেকে বলে আমার মেয়ে আমি গর্ভধারণ করেছি, আমার মেয়ে ছেলেটার কাছে বিবাহ দিব। আল্লাহর ওলি ইমাম থানভী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, যুবক এখন আওয়াজ দিয়ে আমার মাওলার একটা ডাক দিবি, দেখ এই যুবকের মতো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পাও কিনা, জাতির পিতা ইব্রাহিমের মতো চাইতে পারো কিনা। যুবকটাকে যখন বিবাহের শর্ত আন্নিকা হইয়া নাকিদু বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুল হবে বাজান, কবুল হবে, বিবাহের মোহর ধার্য হয়ে গেল। মন্ত্রী ডেকে ডেকে বলে আব্দুল্লাহ রে আমার মাওলার সাথে তোমার কেমন যোগাযোগ গো বাবা, একটা সত্য কথা কও। আব্দুল্লাহ বলে মন্ত্রী সাহেব টাকা দিয়া দুনিয়ার সব কিছু কিনা গেল, আমার মাওলারে কিনতে পাওয়া যায় না। আমার আল্লাহরে কিনতে হলে অন্তরটা লাগবে পরিষ্কার। আমার আল্লাহ গরিবের ডাক ধনীর ডাক বুঝে না, শিল্পপতি কোটিপতি পাঁচতলা গাছতলার ডাক বুঝে না। আমার আল্লাহ বুঝে যখন কোনো বান্দার অন্তরটা পরিষ্কার হয়ে যায়, আমার আল্লাহর যখন মধুর সুরে ডাক দিতে থাকে, আল্লাহর কুদরতি দরিয়ায় তখন ঢেউ শুরু হয়ে যায়। আমার আল্লাহ বান্দারে ডেকে ডেকে বলে বাজা বাজা বাজা, বান্দা ডাকিস না ডাকিস না, ফাযকুরুনি আযকুরুকুম, আমারে তুই এমন জোরে ডাক দিছ আমার কলিজায় আর মানায়া রাখতে পারতাছি না। মজনু যদি লায়লাকে ডাকতে 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 নদীর পারে যদি মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারে গো, তুই যখন আমি আল্লাহকে ডাক দিছ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিছে। বান্দা আমি তোরে বুকের মধ্যে নিয়ে বলে আর ডাকিস না, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি, তুই যা চাবি তাই পেয়ে যাবি। মন্ত্রী কাঁদে আর বলে আব্দুল্লাহ রে আমার মেয়ে তোর সাথে বিবাহ দেব, তোর মা বাবা কে আছে ডেকে আন। আব্দুল্লাহ বলে মন্ত্রী সাহেব আমি এতিম,
আমার শুধু মা বেঁচে আছে, আমার বাবা নাই। আব্দুল্লাহর মাকে জোরের ভিত্তিতে বাবা ঘোড়ার গাড়িতে সম্মানের সঙ্গে আনা হইল। যুবক বাইরে দেখো এখন দিলটা নরম হয় কিনা। যখন আব্দুল্লাহকে বিবাহের সিঁড়িতে বসাইল, বিবাহের পিঁড়িতে বসাইয়া গায়ে হলুদ দিবে, আব্দুল্লাহ এখন বিবাহের পিঁড়িতে বসিয়া বসিয়া কান্দে, মনে মনে কয় মালিক রে, একজন আলেম বলছিল চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি কেন একটা মন্ত্রীর সাধারণ মাইয়া চাইলাম, কেন আমি তোমারে চাইলাম না? আমি কি জানতাম তুমি আমার ঠোঁটের দিকে তাকায় আছো? আল্লাহ, আমি এখন মন্ত্রীর মাইয়া চাই না, এখন আমি তোমারে চাই। নিজের হাতে আমায় তুমি বানায়া, বাজান বলেন না বাবা, নিজের হাতে মদের তুমি বানায়া মাপনা করে কেমনে দিবা তাড়াইয়া। বলো না বাবা, হজের মাস, আহারে আহারে ও বাবা, বাবা হজের মাস কর না একটু। নিজের হাতে মদন তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বান্দা তোমার ডাকিতাছে মাহফিলে, আল্লাহ তুমি মাফ করে দাও এখনই। বাজান দেখি আল্লাহকে কে চান বাবা, হাত দুটা উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দান তো বাবা। যুবক ভাই ডাক দাও তো আল্লাহকে, হাত দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে বাজান, ডাক দেন। এই যুবক আজকে চৌঠা জুলাই, এই কিশোরগঞ্জের জমিন, নীলফামারী কিশোরগঞ্জের জমিন, আজকে জুলাই মাসের 7 তারিখ। আমার বাবার জোরে একটা ডাক দে ভাই, আজকে জুলাই মাসের 7 তারিখ, আজকে নীলফামারী কিশোরগঞ্জের জমিনে বসে এই মহিলা মাদ্রাসার আয়োজিত এই মাহফিলে বসে হাজার হাজার মুসলমান আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া ইব্রাহিমের সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া। আল্লাহকে জোরে একটা ডাক দেন না। আমি যখন এক এক নবীর নাম নিব, এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। আপনি আল্লাহকে জোরে ডাক দিবেন। কে বলেছে আল্লাহ আপনার কলবে আসবে না? আল্লাহ যদি কোরআন সত্য হয়, ফাযকুরুনি ইয়াযকুরুকুম, বান্দা আমারে ডাক দিবি, আমি তোরে ডাক দিয়ে বুকে নিব। তোর মারে ডাক দিলে যদি তোর মা বুকে নিতে পারে, 10 বছর অপরাধ ভুলে যাইয়া তুই কিশোরগঞ্জের জমিনে বসে আমি মহল্লারে ডাক দিবি, আমি তো সব অপরাধ ভুলে যাব। তোরে শুধু ওই মাঠের মধ্যে খোলা আকাশের নিচে বসে হাজার হাজার যুবক, হাজার হাজার বৃদ্ধ প্রধান অতিথিকে নিয়া, মুসাফিরকে সাথে নিয়া আমি মহল্লারে ডাক দিবি, একবার ডাক দিবি, আমি তোর ডাকে সারা দিয়ে বুকে টাইনা নিব, 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 বুকে টাইনা নিব। তুই কল্পনা করতে পারবি না আমি তোর কত গুনাহ মাফ করতে পারি, যেটা তোর প্রধানমন্ত্রীও পারে না। তোর প্রধানমন্ত্রী 45 বছর বয়সে রাজাকারদের ফাঁসি দিয়েছে, পিতৃ হত্যার বিচার 40 বছর পরে করছে। আমি দেখবো না তুই কি অপরাধ গতকালকে করছ, তুই আমারে ডাক দিস, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। দেন বাবা, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক জোরে, ডাক দেন জোরে। ইব্রাহিমের সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া, আমাদের সাথে বলবানি কথা মাহফিলেতে বইয়া। এবার আরো জোরে ডাক হবে, রাখেন রাখেন। ইউনুস নবীর সাথে বলছো কথা, মাছের পেটে
নিয়া ইউনুস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়া আমাদের সাথে বলবানি কথা মৌতের খাটে বই বাজান খুব মিষ্টি সুরে বলেন তো এবার মুসা নবীর সাথে বলছো কথা তুর পাহাড়ে নিয়া আর ইমাম গাজালি কি সুন্দর আল্লাহকে ডাকে মুসা নবীর সাথে বলছো কথা তুর পাহাড়ে নিয়া আমাদের সাথে বলবানি কথা কবরেতে নিয়ে এবার আমার নবীর সাথে বলছো কথা আসমানে তুলিয়া আমার নবীর সাথে বলছো কথা মেরাজেতে নিয়া তার উম্মতের সাথে বলবানি কথা পলসুরাতে বইয়া দেন ডাক দেন তো হে যুবক ডাক দে ভাই ডাক দে ভাই দে যুবক ডাক দে তুই গরিবের সন্তান আমার আল্লাহ দেখো গরিবের সন্তান তুই দেখ গরিবের সন্তান তুই আল্লাহকে দেখায় দে টাকা নাই রে পয়সা নাই রে পকেটে চাকরি নাই রে কাজ নাই রে নীলফামারীতে মাওলা তুমি দিয়া দিবা আমাকে আল্লাহ পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আল্লাহু আকবার জোরে কর না আব্দুল্লাহ বলে আমি আর বিয়ে করব না